হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে বৃন্দাবনে কিন্তু ঝলমলে রোদ উঠেছে, অনেক সুন্দর। আর আমরা দিনের বেলায় গিয়েছিলাম আজকে আমাদের এখানে সামনেই যে টাটি আশ্রমের পাশে যে দেওরাবার ঘাট রয়েছে, ওখানে যে কুম্ভ মেলার মাঠে অনেক বড় যজ্ঞ হবে। দেখুন সেই যজ্ঞ কুণ্ড দেখা যাচ্ছে, যে যজ্ঞের অনেক বড় প্যান্ডেল। সেখানে 108টা যজ্ঞ কুণ্ড তৈরি হয়েছে, অনেক সাধু মহাত্মার দর্শন হবে। তো আপনাদের সেই সমস্ত ভিডিওগুলো দেখাতে থাকবো। হরিব, তো আপনারা দেখতে থাকুন। এখন বন্ধুরা আমরা সেই যেখানে যজ্ঞ হবে সেই গেটের সামনে প্রবেশ করছি। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি যেখানে 108 যজ্ঞ হবে। তো কাল থেকে যজ্ঞ শুরু হবে, আপনাদেরকে আরও দেখাবো আমরা। এটা তো বেশি দূরে না, এটা টাটি আশ্রম থেকে যে দেবরাবার ঘাট রয়েছে সেদিকে এসে এখানে পণ্ডিতরা সব রেডি করছেন। আজকে 108টা যজ্ঞ কুণ্ড তৈরি হচ্ছে, সব সাজানো হচ্ছে। এখানে অনেক সাধু মহাত্মা রয়েছে, সেজন্য আমি ধীরে ধীরে কথা বলছি, কেননা সমস্ত সাজানো হচ্ছে এখানে ভেতরে। আপনাদেরকে দেখাচ্ছি যে চারিদিকে ভেতরে সমস্ত 108টা যজ্ঞ কুণ্ড তৈরি হয়েছে। কাল থেকে সারা দিন যজ্ঞ চলবে এবং অনেক সাধু মহাত্মার দর্শন হবে। অনেক উচ্চকোটি সাধু মহাত্মা বৃন্দাবনের, এনারা সব এখানে আসবেন। তো কত সুন্দর প্যান্ডেলটা তৈরি হয়েছে দেখুন চারিদিকে, যে যজ্ঞ হবে ভেতরে। আর চারিদিকটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। হরিব, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। তো এটা যমুনার তটে হচ্ছে। এখন আপনাদেরকে যমুনা মহারানীর দর্শন করাবো। আমরা সামনে রয়েছে যমুনা মহারানী, আর বাইরে আরও সাধু মহাত্মা রয়েছে অনেক। তো আপনাদেরকে সেগুলো দর্শন করাচ্ছি। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। তো এখানে দেখুন বন্ধুরা সেই দিব্য স্থান যেখানে 108টা যজ্ঞ কুণ্ড তৈরি হচ্ছে, এবং দেখুন সব আসন পাতা রয়েছে, 108 জন পুরোহিত আসবেন। তো আজকে সব এগুলো সাজানো হবে। কালকে থেকে যজ্ঞ শুরু হবে, সারা দিন ধরে যজ্ঞ চলবে এবং এটা চলবে মানে 10 জানুয়ারি, আজকে যেমন 10 তারিখ, তো 11 তারিখ কাল থেকে যজ্ঞ শুরু হবে, 20 জানুয়ারি পর্যন্ত হবে এই অনুষ্ঠান। এত বড়, এটা দিব্য অনুষ্ঠান। কারণ গোটা বৃন্দাবনের জন্য এটা অনেক বড় একটা, মানে অনেক বড় আমাদের কাছে পাওনা, আমাদের এত সামনে হচ্ছে। তো যারা বন্ধুরা এই সময় এসেছেন বৃন্দাবনে, তারা এই দিব্য অনুষ্ঠান দর্শন করতে পারবেন। তো এগুলো দেখুন বন্ধুরা, অনেকে ভাবছে এগুলো ফুল, কিন্তু আমরা একদম সামনে থেকে দেখলাম এগুলো চালগুলো বিভিন্ন কালারিং করে এরকম ফুলের মতো সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগছে। তো আজ থেকে অনেক পুরোহিত সব চলে এসছেন, আরও ধীরে ধীরে আসছেন। তো আমরা তো দিনের বেলা গিয়েছিলাম দর্শনে। তো এখানে অনেক বড় প্যান্ডেল। এটা দেখুন কত দূর পর্যন্ত হয়েছে, কত সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। হরিদ্বার, অযোধ্যা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে অনেক সাধু মহাত্মা আসবেন এখানে। যেমন কুম্ভ মেলায় আমরা অনেক সাধুর দর্শন পাই, তো এরকম এখানেও অনেক সাধুর দর্শন পাওয়া যাবে। আজকে আমরা কিছু সাধু দর্শন পেয়েছি। তো এখানে দেখুন এই যে বড় যে যজ্ঞের যে মানে স্থানটা হয়েছে, তো এখানে 4টা দ্বার রয়েছে, যেমন বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তো এখানেও দেখলাম এরকম 4টা দ্বারে লেখা রয়েছে। ঋক বেদের এরকম দ্বারগুলো লেখা রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব। তো এরকম 4টা দ্বার রয়েছে, সেই দ্বার দিয়ে সব ভক্তবৃন্দ যারা মানে পুরোহিতরা রয়েছেন তারা ওখানে প্রবেশ করতে পারবেন এবং সেই যজ্ঞ হবে। তো এখন সব সাজানো হচ্ছে দেখুন, এগুলোও কিন্তু চাল দিয়ে বিভিন্ন কালার দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। অনেক দিব্য অনুষ্ঠান, এটা দেখা ও দর্শন করা অনেক মানে দেহ মন সব পবিত্র হয়ে যাবে। তো আপনাদেরকে আমরা এগুলো দর্শন করাবো, যেহেতু কাল থেকে যজ্ঞ শুরু হবে। আজকে তো সব সাজানো হচ্ছে, অনেক সাধু মহাত্মা আজকেও চলে এসেছেন, আরও ধীরে ধীরে আসছেন, সারা দিন ধরে আসতে থাকবেন। এবং ওই দূরে দেখুন অনেক সাধু মহাত্মা, অনেক পণ্ডিত রয়েছেন, কিন্তু আমরা এত দূরে যাইনি। আর এখানে দেখুন কিছুজন বসে রয়েছেন, চারিদিকে অনেকে রয়েছেন। এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে এক সাইডে। তো আমরা তো দর্শন করে চলে আসলাম এবং আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য, যে চারিদিকটা একবার দর্শন করিয়ে দিয়ে আমরাও দর্শন করতে পারলাম, আপনাদের সবাইকে, সকল ভক্তবৃন্দকে দর্শন করাতে পারছি। এটাও একটা অনেক বড় পাওনা, অনেক ভালো। খুব বেশি দূরে না এটা বন্ধুরা, যারা বৃন্দাবনে আসবেন কেসিঘাট থেকে কিছুটা এগিয়ে এসে টাটি আশ্রমের উল্টো সাইডে যে দেবরাবার ঘাট রয়েছে, সেই ঘাটে কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিকে এই মেলাটা বসেছে, যেটা কুম্ভ মেলার মাঠ বলা হয়। অনেক বড় মাঠ এটা পুরোটাই, কিন্তু সরকার থেকে অনেক সুন্দর সুন্দর রাস্তা করে দিয়েছে। এখানে অনেক বড় বড় দেখুন এই যেগুলো বলা হয় নাগরদোলা, চড়ক বলা হয় যেগুলো। তো অনেক খেলনা, মানে যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক এখানে খাবারের দোকান বসছে। তো এগুলো বিকেলবেলা থেকে স্টার্টিং হবে এই মেলাগুলো। বিকেলবেলা থেকে আরও অনেক ভক্তবৃন্দরা আসবে। আমরা দিনের বেলায় গিয়েছিলাম একবার, যেহেতু আজকে শুরু হচ্ছে, সব সাজানো হচ্ছে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর এগুলো রয়েছে, ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক খেলনা গাড়ি। যারা ছোটো বাচ্চারা তারা এগুলো আনন্দ নিতে পারবে, বাচ্চারা এসে অনেক ভালো। তো এরকম মাঝে মাঝে বৃন্দাবনে এরকম মেলা হয়। তো এটা একটা অনেক বড় দিব্য অনুষ্ঠান। আর যে সুদামা কুটি রয়েছে সেখানে 100 বছর অর্থাৎ 100 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে ওখানে যে সাধু মহাত্মারা
তারা এই অনুষ্ঠানে থাকবেন এখানে সবাই। আরও অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক সাধু মহাত্মা, বৃন্দাবনের অনেক সাধু মহাত্মা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু মহাত্মা এখানে আসবেন। দেখুন ছোটো ছোটো বাচ্চারা কেমন এই খেলনার মধ্যে তারা চেপে গেছে এবং সে আনন্দ নিচ্ছে তারা কেমন। আর এই যে ঘোড়ার গাড়িগুলো বন্ধুরা দেখছেন, তো যারা এখন বড় হয়ে গেছেন তারা তো আর এগুলো ছাপতে পারবেন না, যারা ছোট বাচ্চারা রয়েছেন তারা এগুলি বসে আনন্দ নিতে পারবে। তো আমার মনে আছে আমার বাপের বাড়ি বাঁকুড়াতে একবার আমরা যখন ছোটোবেলায় 7-8-এ পড়তাম তখন এরকম এই যে দূরে একটা নৌকা দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আমরা চেপেছিলাম। তো এগুলো দেখুন অনেকের ভয় লাগে, অনেকে চাপতে পারে না, তো এরকম অনেক রয়েছে সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা যে কুম্ভমেলার মাঠ থেকে আমরা এখন এলাম এইদিকে যমুনার এই সাইডে। তো এদিকে কত জঙ্গল আর কত গাছপালা দেখুন আপনাদের দেখায়, কত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি, মানে একদম শান্ত। অনেকে বলে হ্যাঁ যে বৃন্দাবন যে বন, এখন তো আর খুঁজেই পাওয়া যায় না, অনেক বাড়িঘর হয়ে গেছে। তো এই সাইডে এত সুন্দর পরিবেশ আর অনেক দেখুন, এগুলো সরকার থেকে এই রাস্তাগুলো করে দিয়েছে, কারণ এদিকে যেহেতু দেবরা আবার ঘাট রয়েছে, উনি একজন সিদ্ধ মহাত্মা, হ্যাঁ অনেক বড় সন্ত ছিলেন। তো এখানে ওনার যে দেবরা আবার ঘাট রয়েছে, আর এখানে অনেকটা কত সুন্দর দেখুন চারিদিকে পরিবেশটা একবার আপনাকে দেখায়, কত সুন্দর গাছপালা দেখুন। ও রাধে রাধে, এই সমস্ত জায়গায় ভগবানের নাম করলে কিন্তু অনেক মানে অনেক ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। এই দেখুন বন্ধুরা রাস্তাগুলো সমস্ত কিছু একটার সাথে একটা যোগ রয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা এরিয়া জুড়ে কিন্তু এটা রয়েছে। এই দেখুন চারদিকে শুধু গাছ আর গাছ, এমনি দেখতে পাওয়া যায় না বৃন্দাবনে। বৃন্দাবনে তো চারিদিকে অনেক ঘর বাড়ি, কিন্তু এখানে অনেক গাছপালা, অনেক সুন্দর জায়গা চারিদিকে। আমরা দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়, অনেক ভালো লাগে। তখন যমুনা মহারানী দর্শন করা আমরা চলে এসেছি একদম যমুনার কাছে। এই দেখুন বন্ধুরা আমরা এখন যমুনার পাড়ে চলে এসেছি। তো এখানেও যেমন কেসিঘাটে যেমন রয়েছে যমুনার, ওখানে অনেক ভক্তবৃন্দরা স্নান করতে পারে। তো এখানেও দেবরা আবার এই যে ঘাট রয়েছে, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা হলো দেবরা আবার আশ্রম। তো ওটা যমুনার ওই পাড়ে, যেটা দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সেদিক দিয়ে ওখানে যাওয়া যায় আশ্রমে। ওখানে অনেক কীর্তন হয়, তো অনেক ভক্তবৃন্দরা আসে। তো দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর, নিরিবিলি, একদম শান্ত, মানে কত সুন্দর। এখন দেখুন এই যমুনার, এখন দেখলে মনে হয় যে বন্যার সময় এই যমুনা কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, চারিদিকে দুকুল ছাপিয়ে কত ঘর বাড়ি পর্যন্ত জল সামনে চলে গেছিলো। যমুনা মহারানী সবার ঘরে ঘরে দর্শন দিতে চলে এসেছিলেন। এখন দেখুন যমুনার শান্ত হয়ে প্রবাহিত হয়ে চলেছে যমুনা। তো এখানে দেখুন এই পাড়ে বসে অনেক ভক্তবৃন্দরা বসে রয়েছেন। আর এখানে একটা শিব মন্দির রয়েছে। এখানে অনেক সাধু মহাত্মারা আসেন, অনেকেই প্রতিদিন এখানে স্নান করে যান বৃন্দাবনে যারা রয়েছেন। তো এখন আমরা এখানে যমুনার একদম সামনে চলে এসেছি। দেখুন আপনাদের মাথায় জল দিয়ে দেবো। দেখুন এই যে আমরা এই যে আচমন করে নেন আপনারা বাড়ি বসেই, জয় যমুনা মহারানী কি জয়, হরি বল। তো এখন আমিও মাথায় জল নিয়ে নিলাম। তো তারপরে আমরা যমুনার এই পাড় থেকে চলে এসলাম রাস্তায়। আবার আপনাদেরকে দেখাবো এখন যে শিব মন্দির রয়েছে একটা। তো এখানে ড্রেস চেঞ্জ করা যারা স্নান করে, এখানে বাঁদিকে একটা ঘরও রয়েছে, এখন আপনাদের দেখাচ্ছি সেটা। এই যে দেখুন নীল রঙের যে ঘরটা রয়েছে বন্ধুরা, এখানে অনেকে ড্রেস চেঞ্জ করা যায় ভেতরে, যারা স্নান করে এখানে যমুনাতে। আর এখানে দেখুন শিব মন্দির রয়েছে, তো শিব মন্দির এখানে অনেকে জল ঢালতে পারে। তো সামনে ছোটো ছোটো গাছপালা লাগানো হয়েছে, বন্যার সময় তো এগুলো চারিদিকে সমস্ত এগুলো ডুবে গিয়েছিল, চারিদিকে অনেক জল উঠে গিয়েছিল, কিন্তু এখন দেখুন একদম চারিদিক কত সুন্দর। আবার অনেক গাছপালা লাগানো হয়েছিল, অনেক টাকা খরচা করে সরকার থেকে এখানে গাছপালা লাগানো হয়েছে। তো চারিদিকটা দেখুন এই রাস্তাটা তো সরকার থেকেই করা হয়েছে, আর দু সাইডে অনেক গাছপালা লাগানো হয়েছে, এগুলো সব সরকার থেকেই করা হয়েছে এই গাছপালাগুলো। তো আমরা এখন বাড়ি ফিরে আসছি, এরপর আপনাদের আরও দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই যে কুম্ভ মেলায় যে এত বড় যজ্ঞ হবে, তো সেটা আপনাদেরকে দেখাবো। কয়েকদিন থেকে এই যজ্ঞ অনুষ্ঠান চলবে, আপনারা দর্শন করতে পারবেন বাড়ি বসেই। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে। এখন দেখুন কিছু সাধু মহাত্মার দর্শন করুন। এটা হলো টাটিয়া আশ্রম, তো এখানে অনেক সাধু মহাত্মা রয়েছে, বৃন্দাবনে অনেক সাধু মহাত্মা তো থাকেই। তো আপনারা দর্শন করুন। হরি বল, রাধে রাধে।